মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসে। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা, সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে সব ফার্স্ট কাজ আমি দেখলাম, মাসি জামা কাপড়গুলো সব আমাদের টয়লেট রুমের সামনে জড়ো করেছে। তো আমি বললাম আজকে তার মানে মাসির কাচার ইচ্ছা আছে, তাই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তারপরে এবার কাজ হলো আমি ফ্রেশ হওয়ার জন্য আমার কাচা জামা কাপড় আমি টয়লেট রুমে রেখে আসবো। তারপরে আমার কাজ হলো ওষুধ খাওয়া। ওষুধের কাগজ এ ঘর ও ঘর, এদিক ওদিক খুঁজেই পাচ্ছি না। আমি যে কোথায় কী রাখি আমি নিজেও জানি না, জানো। তারপরে চলে এলাম, আমার কর্তা বললেন অনেক দিন ধরে চাদরটা পাতা আছে। আমি তো ছিলাম না, আমি মেয়ের বাড়ি ছিলাম। তো ওখান থেকে এলাম, এসে আমি জামা কাপড় বিছানার চাদরটা 2 দিন শুলাম। তারপরে ভাবলাম আজকে শনিবার আছে, আজকে রান্না কম, আজকে পেতে ফেলি। ও বাবা, চাদরটা পাতবো, চলে এলো আমার পুচকু সোনা। পুচকু সোনা এসে বলছে আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে কই দেখাচ্ছে না তো। আমি বললাম তুই হাত নাড়। দিয়ে ওর হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে ওই দেখো ওই দেখো। এবার তো সব তো রোদ আসছে, এই জানলা দিয়ে ওই জানলা দিয়ে ওই দরজা দিয়ে, তাই সব পর্দাগুলো টেনে নিলাম। টেনে নিয়ে ওকে দেখালাম। তারপরে বলছে আমি তোমায় হেল্প করব। তুমি আমাকে চাদরটা করো, আমাকে বিছানায় তুলে দাও, আমি তোমায় হেল্প করব। তাই আমি বললাম ঠিক আছে, দাঁড়া চাদরটা এদিকটা পেতে নিই, তারপরে ওই দিকে তোকে হেল্প করার জন্য তুলে দেবো। আমার কর্তা না পুরনো চাদর একদম পছন্দ করে না, খালি নতুন নতুন চাদরগুলো বলবে বিছানায় পেতে দাও। এবার আমি ভাবি যে যতই হোক মানুষের যখন ইচ্ছাটা পূরণ করার জন্য আমি নতুন নতুন চাদর পাতারই চেষ্টা করি, জানো তো। নতুন মানে পুরনো হয়নি, রং চটেনি, এরকম আর কি। তো দেখো গোটা গোটা চাদরগুলো, তোমরা তো জানো আমি চাদর যখন পাল্টাই তোমরা তো দেখেছো, আমার প্রায় 6-7টা চাদর বাইরে নামানো। এবার আমি পাল্টে পাল্টে পাতি, তার জন্য টপ করে ছেড়েও না, কিন্তু রঙটা একটু ফেড হয়ে যায়। তো কী করব বলো। আর পুচু সোনা দেখেছো আমাকে খালি বলছে তুলে দাও তুলে দাও তুলে দাও। তো আমি বলছি দাঁড়া বাবু, চাদরটা ঠিক করে পাতি, তারপরে তুলে দেব। তো দেখো না, বালিশের খোলগুলো কিন্তু এখনও পাল্টানো হয়নি, সেটা আবার সেই সন্ধ্যাবেলায় হবে। দেরি করে লেট করে ঘুম থেকে উঠলে কাজগুলো তো করে নিতে হবে বলো। তো এমার্জেন্সি আমার যে কাজ সে কাজগুলোই আমি আগে করব। বিছানার চাদরটা কোনো রকমে পেতে আমি চলে গেলাম টয়লেট রুমে, দিয়ে নিজেকে ফ্রেশ হয়ে আসবো। তার জন্য পুচুকে বলছি দাঁড়া, চাদরটা আমি ওপরটা পেতে নিই, তারপরে তোকে তুলে দেব। গোজাগুজির ব্যাপার আছে তো বলো। তো যাই হোক, চলো। চাদরটা আমি ঠিকঠাক করে পেতে আর ওই দিকে বেশি করে চাদর দিয়েছি যাতে ওটা গুজে দিতে পারি, জানো তো। এইবার গুজে দিলে পরে কী বলো তো, আর সামনের দিকে পড়বে না আর কি। তো আমার কর্তার দুদিকে দুটো বালিশ নেয়, দুটো পায়ের বলই তো নেই, তার জন্য চেঞ্জ করা। তো আর্টিফিশিয়াল বল আর সে আর কি কাজে দেবে বলো। তাই জন্য উনি দুদিকে দুটো বালিশ নিয়ে শুন পাটা সোজা করে। ঘুমের ঘোরে পা তো তোমার মানে হেঁটো গেড়ে বসতে পারবে না, নিচে বসতে পারবে না, বাবু হয়ে বসতে পারবে না, অনেক রেস্ট্রিকশান, জানো তো। তো তার জন্য উনি দুটো বালিশ নিয়ে শোন, আর দুটো পাট বালিশ ওনার আর একটা আমার। তো যাই হোক, এত বড় খাটটায় দুজন শুই মানে অনেকটাই জায়গা। আর পুচুকে দেখছো, আমি বলছি কর কর, নাচি 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 নাচি, ওরা সে সমানে নেচে যাচ্ছে। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় হয়েছে, আমি মেয়ের বাড়ি থেকে আসার পর সব জড়ো করে রেখেছি। ওগুলো সব তুলে রাখবো, কাচতে দেবো আজকে। আর এই বিছানার সেট সব রেখে দেবো, সেটা আবার পরশু দিন দেবো। কালকে রোববার, ছেলের জামা কাপড় ভেজাতে হবে। আর এই চাদরটা গোছালাম, ওইটা আমার মা যখন এসেছিলেন তখন আমার মা ক্যাম্প খাটেও শুতেন আবার খাটেও শুতেন।
তো যেদিনকে ক্যাম্প খাটে উনি শুতেন সেদিন আমার মা আমার কাছে শুতো, আর যেদিন উনি ক্যাম্প খাটে শুতেন সেদিন আমার মা আবার ওই ক্যাম্প খাটে চলে যেতেন, আর উনি এরকম করে উনি শুতেন, ওনার ইচ্ছা। এবার আমার সোনা বলছে, মা ওই খেলনাগুলো দাও, ওই খেলনাগুলো দাও। আমি বলছি, না বাবা, খেলনাগুলো যে তাকে সাজিয়েছি, আমার বাবা মায়ের খেলনাগুলো দাও। তো আমি বলছি, না বাবা ভেঙে যাবে, এসো কোলে করে নামিয়ে দিই। তো কথা শুনে জানো তো, তাই জন্য ওকে কোলে করে নামিয়ে দিলাম। এবার আমার কাজগুলো এখন আমাকে তাড়া মারছে, আমার ছেলে অফিস যাবে, রুটি করতে হবে, তরকারি করতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি চলে যাব। নিজেকে ফ্রেশ হয়ে এসে তারপরে এগুলো করব। তারপর করার পর তারপরে পুজো করতে যাব। দেখো লেট করে ঘুম থেকে উঠলে কি হবে বলো, তার জন্যে এই অবস্থাটা হয়। আর এখানে আমি পুজো শোনা বলছে, আমাকে ওইটা দাও না, আমাকে ওইটা দাও না, মানে আমি যেটার মধ্যে ফোনটা রেখেছি ওইটা আবার বাইরে ওকে রেখে দিয়েছি, ও এখন ওর খেলাগুলোকে দেখাচ্ছে, সোফার মধ্যে কুটনো কাটছে সেটা দেখাচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ও যখন ওই দিকটা করছে আমি তখন পাশের ঘরের বিছানাটাকে ঝেড়ে নিই, ওকে ওর কাছে দিয়ে আমি বিছানাটা পাশের ঘরে আমি গোছাতে গেছি। এবার বিছানাটা গোছাতে গেছি, তারপর বলছি, বাবু এবার আমি বন্ধ করি, শুনবে না, হাত দিয়ে চেপে ধরে আছে জানো তো। দেখো বন্ধুরা, বারান্দা থেকে আমি না 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 বন্ধ করো না, বন্ধ করো না, সোনাকে রেখে দিয়ে চলো দেখতে থাকো। স্টিকটাকে রেখে দিয়ে ফোনটাকে রেখে দিয়ে চলে গেলাম। বন্ধুরা সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। এবার আমি এখন কর্তার টিফিন খাওয়া হয়ে গেছে, কলার রুটি। এখন উনি বলছেন, কি গো চা করেছো? তা আমি আবার চা করতে করতে ভাবলাম এখন একটু একটু ঠান্ডা তো লাগছে, তাহলে কি কফি করব? বলে ওনাকে চিল্লে জিজ্ঞেস করে নিলাম যে, কি গো তোমার জন্য কফি করব? বলছে, হ্যাঁ করো। এখন আর কফি কে খাবে? আমি খাবো আর আমার কর্তা খাবে, তাই জন্যে 2 কাপ জল নিয়ে 2 কাপ কফি করছি। তো কফিটা হয়ে গেলে, আমারটা কোনো ব্রেকফাস্ট করা হয়নি, কুটনো কাটা হয় না, কুটনো কেটে নিয়েছি। তো সেই জন্য আমি ফ্লাক্সটা একটু লাল চা ছিল জানো তো, তা আমি বলি না লাল চা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর চা তো পাতা চা ফেলতে পারি না জানো তো। তোমরা তো দেখেছো গরমকালেও ফ্লাক্সে চা থাকলে সঙ্গে সঙ্গে ঢেলে খেয়ে নিই। আর এই যে এখন কফিটা বানাচ্ছি, এটা আমি ব্রেকফাস্ট করার পরে খাবো। তো তাই জন্য দেখো কী কী সবজি কেটেছি তোমাদের গুনে গুনে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমি ওই জন্য ভয়েস কল দিলাম। তো আজকে আমি কি রান্না করবো বলো তো, ফুলকপি কেটেছি, পেঁপে কেটেছি, আলু কেটেছি, গাজর কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, এক্সেট্রা এক্সেট্রা, লঙ্কা কেটেছি। তা সেগুলো তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করলাম, করে আমি কর্তাকে কফি দিতে গেলাম। এই সময়টা তোমাদের হয়তো একটু বোরই লেগেছে, তো যাই হোক কী করবো বলো, আমি তো কিছু করতে পারিনি। তো কর্তাকে কফিটা দিয়ে আমি আমার পুচু সোনার সঙ্গে গল্প জুড়ে দিয়েছিলাম। এই সময় আমার পুচু ফোন লাগানো স্ট্যান্ডটা নিয়ে বলছে, চলো দাদু ওখানে গাছে জল দিচ্ছে, দেখাবে না আম? বললাম ঠিক আছে চলো, নিয়ে চলো। বলে দেখো শেষ প্রান্তে ওটাকে দিয়ে রেখেছে স্ট্যান্ডটাকে, আর ও আর ওর দাদু ওইখানে ফুল গাছে জল দিচ্ছে, সেটা দেখাচ্ছে। কি আচ্ছা যাও, দাদু জল দিচ্ছে, দেখি জলের কাছে নিয়ে যাও না কেন? হ্যাঁ না বসাবো, আগে শুকনো কাঠে বসাবো। এই দেখো দাদু জল দিচ্ছে, ওই যাবে জলের মধ্যে, রাতে জল দিয়েছে, দাদু জল দিচ্ছে, আমি দেখি। হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই জীবনটা ব্লগ করে তোমরা পাশে থাকো, উদাহরণিত গল্পটা এদেরকে ধরিয়ে ধরে বেড়ানো আছে, যাদের আমরা দূরে বন্ধু তাদেরকে ধরিয়ে ধরে বেড়ানো আছে, যাদের আমরা দূরে বন্ধু তাদেরকে ধরিয়ে ধরে লোকটা ও সব বলে দিই। হ্যাঁ ও সব বলে দিয়েছো? কি কি বলেছো? ও সব বলা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ ও দেখো বলে দাও, রান্নাগুলো নিয়ে আসো তো। নিয়ে আসবো। আচ্ছা তুমি বন্ধুদেরকে বলে দাও, বলো আমার রান্না বান্না এখন শুরু হলো। ওদের দিকে তাকিয়ে বলো, ওদের দিকে তাকিয়ে। গাছ ফুল গাছটা কেটেছে কে? এইটা ছোটটা? আমি কি জানি কার কার বলো দেখি।
একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বা বেল আইকনটা ঠং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। আজ আমি তোমাদের শুধু মর্নিংটুকু শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা বলো। আমি সকালবেলায় মর্নিংটা কিভাবে আমি আমার নিজের সেট করে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।